হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। সুপর্ণা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভ্লগ স্টার্ট করলাম সকাল থেকেই। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সোজা ঘরে চলে এসেছি। আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে, তবে এখনও খাওয়া দাওয়া হয়নি, মানে সকালে এখনও কিছু খাইনি। আর সবার প্রথমে ঘরে এসে বিছানাটা গোছাবো ভাবছি, যেহেতু ঘুম থেকে ওঠার পরে বিছানাটা গোছানো হয়নি, তা ভাবলাম যে ব্রাশ ট্রাশ করে আসি, তারপরে গিয়ে বিছানাটা গোছানো যাবে ঘরে। কারণ এখন তার কাজের তাড়া নেই। যখন ওই বাড়িতে ছিলাম তোমার দাদাভাই ডিউটিতে যেত সকালবেলা, তখন আমার সকালটা জানো তো প্রচণ্ড চাপ ছিল। সেই 5টার সময় উঠে রান্না করা থেকে শুরু করে মানে 7টা থেকে 7:30টার মধ্যে আমার সমস্ত কিছু হয়ে যেত। তবে এখন যখন এখানটায় রেখেছি আমার সেই চাপটা নেই। যাই হোক, বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তোমাদের সাথে গল্প করতে করতে একটু আগের কথা শেয়ার করলাম। তো তারপরে দেখো বিছানাটাকে ঝেড়ে দিচ্ছি ভালোভাবে। তারপরে কিন্তু চুলটা দেখো, কালকে রাতে কিন্তু ভালোভাবে বেনুনি করে বেঁধেই ঘুমিয়েছিলাম, যার জন্য চুলটা দেখো কত সুন্দর কোকড়া কোকড়া লাগছে। তবে চুলটা বেঁধে এইভাবে ঘুমালে জানো তো চুলটা খুব ভালো থাকে। আর মাঝে মাঝে এই প্রেগনেন্সির সময়টা মানে ইচ্ছে করে না, আর রাতের বেলা যখন শরীরটা খারাপ লাগে চুলটা আর বাঁধতেও ইচ্ছে করে না, ওই কোনো রকমভাবে শুয়ে পড়ি। আর যেদিন ওইভাবে শোবো তো তার পরের দিন চুলের অবস্থা খুব খারাপ হয়ে যায়, এটাই আর কি। তবে জানো তো প্রেগনেন্সির সময়টা কিন্তু আমার চুলের ভালোই গ্রোথ হয়েছে। আর আজকে দেখো সকালবেলা একটু দুধ চা নিয়েছি, একটা বিস্কুট নিয়েছি, আর নিয়েছি কটা নিমকি। তো নিমকি অল্প পরিমাণেই নিয়েছি। তো এই আজকে খেয়ে নেব। আর মা কিন্তু আজকে তাড়াতাড়ি করে রান্না ঠান্না বসিয়ে দিয়েছে, মা ওইদিকে রান্না করছে। তো আজকে আর রান্নার ভিডিও শেয়ার করব না, তবে কী কী রান্না হয়েছে না হয়েছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি এখানে বসে বসে খেয়ে নিচ্ছি, আর ঘরের সামনে এই জায়গাটা আমার খুব ভালো লাগে বসতে। সকালবেলা তো খুব সুন্দর ঠান্ডা থাকে। আর এই দেখো ঘরের এই সাইডটায় যে গাছ রয়েছে, ফুল গাছটা, তো সেখানটায় বসে বসে কিন্তু আমি বেশিরভাগ দিনটাই সময়টা কাটাই। সকালবেলা কিছু খাই, আর অনেক ফুলও ফুটেছে। তো আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে রয়েছে সর্ষে দিয়ে পটল, আর এখানটা রয়েছে ডিমের তরকারি। তো ডিমের ঝোল রয়েছে, অনেক দিন ডিমের ঝোল খাওয়া হয় না আলু দিয়ে। তো ভাবলাম যে চলো আজকে না ডিমের ঝোল খাওয়া যাক। তো মাকে বলেছিলাম, আর মা আজকে এই রান্না করেছে। তো এই দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া হয়েছিল আমাদের সকালে আর দুপুরে। তো বন্ধুরা দেখো আমি সকালে এখানে বসে পড়েছিলাম, তো এই দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম আজকে। আর সাথে কিন্তু আমি একটুখানি শাক নিয়েছিলাম, যেহেতু এই সময়টা মানে প্রত্যেকটা দিন একটা করে শাক খাই, ওই কারণে আর কি। তো শাকটা আমার জন্যই করা হয়েছিল, তো ওই জন্য আর ওটা তোমাদের সাথে তখন শেয়ার করতে পারিনি। যাই হোক, সকালবেলায় এখন আমি ভাত খেয়ে নিচ্ছিলাম। আর অনেক কদিন ধরে কিন্তু আমি খিচুড়িটাও খাচ্ছি না। তোমরা জানো যে কেন? খিচুড়ির মধ্যে জানো তো যে ডাল থাকে, মুসুর ডাল, আর ওই জন্য থাইরয়েড আছে যেহেতু, ওই জন্য মুসুর ডালটা পুরোপুরি অ্যাভয়েড করে দিয়েছি। মানে যেগুলো খেতে বারণ করেছে তার কিচ্ছু খাচ্ছি না এখন। তো ওইভাবে আর কি চলছে। ওই জন্য মাঝে মাঝে দেখছো যে রুটি খেয়ে নিই হয়তো সকালবেলাটা, বা মাঝে মাঝে ভাত খেয়ে নিই, বেশিরভাগ তবে ভাতটাই খাওয়া হয়। তো তারপর দেখো সকালবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার ওষুধ ছিল, মানে অনেক ওষুধ রয়েছে এখন কিছুক্ষণ বাদে বাদেই। তো 5 মিনিট বাদে বাদে তো ওষুধগুলো খেয়ে নিচ্ছি। আর মানে জল তেষ্টা পাচ্ছে প্রচণ্ড, আর এই সময়টা তো এমনিতেই জল খেতে বলে, আর এত পরিমাণে গরম মানে আমার শুধু জলটাই খেতে ইচ্ছে করছে। তবে জল খেতে আমার কোনো প্রবলেম নেই, মানে যত জল দেওয়া হবে আমি তত খেয়ে নেবো, এটাই আর কি। তারপর জানো তো আজকে না সকালবেলা খাওয়া দাওয়ার পর থেকে শরীরটা কেমন জানি খারাপ খারাপ লাগছে, ভালো লাগছে না একটুখানিও। ওই জন্য আর কি ঘরের নিচে দেখো যেটুকু জায়গা রয়েছে আমার ঘরে, নিচে মেঝের মধ্যে না একটা বিছানা পেতে নিলাম। তো ভাবছি যে শোবো, আর উপরে শোবো না, উপরে একটুখানি গরম গরম লাগছিল ওই কারণে। তো দেখো নিচে আজকে বালিশটা নিয়ে ভাবছি যে নিচে একটুখানি শুয়ে থাকি। আর তার আগে তো ওষুধ খেয়ে নিয়েছি, আবার কিছুক্ষণ পরে আছে, তো সেটা মানে শোয়া থেকে উঠে তারপরে খাবো। আর এখানে দেখো ফোন নিয়ে তোমাদের দাদাভাইকে একবার কল করেছিলাম, তো ও আমাকে ফোন করেছিল, ওকে আর কল ব্যাক করা হয়নি ওই কারণে। তারপর অনেকক্ষণ শুয়েছিলাম, তারপর শোয়ার থেকে দেখো উঠেও পড়েছি। তাও আধা ঘন্টা 1.5 ঘন্টার মতন শুয়েছিলাম, মানে ঘুমোয়নি, এমনি শুধু শুয়েছিলাম। তারপরে ভাবলাম যে একটুখানি বাইরে থেকে আসি আর চোখে মুখে জল দিয়ে নিই, তা কারণ এখন আমি একটুখানি চুলে তেল দেবো ভাবছি। কারণ আগের দিন শ্যাম্পু করেছিলাম, তোমরা দেখেছো। আর শ্যাম্পু করার পরে কালকে আর চুলে তেল দেওয়া হয়নি, তো আজকে দেবো। আর আগে জানো তো আমি চুলে তেল দিয়ে থাকতে পারতাম না, আর এখন পুরো উল্টো হয়ে গেছে। মানে এই প্রেগনেন্সির সময়টা মনে যেন চুলে যদি আমি তেল না দিই মাথা টাথা ঘোরায় এরকম লাগছে, আর খুব গরম লাগে। তো ওই জন্য দেখো চুলের মধ্যে হালকা করে তেল দিয়ে দিচ্ছি, তবে আমি অতটা ভালোভাবে তেল দিতে পারি না সমস্ত চুলে। আর আগে বিয়ের আগে জানো তো আমার অনেক বড় বড় চুল ছিল, মানে এখন তার অর্ধেকও নেই বলতে গেলে। বিয়ের সময় কেটেছিলাম আর কি, বিয়ের আগে যেহেতু 1 বছর কাটতে পারবো না ওই কারণে। আর বিয়ের পর থেকে আর চুল টুল কাটিও নি।
তোমরা দেখতেই পাচ্ছ। তো ভালো করে চুলটাকে তেল দিয়ে দিচ্ছি, তারপরে যাব হচ্ছে স্নান করতে। তো চুলটা ভালো করে আঁচড়ে নিই আর বেঁধে নিই উঁচু করে। আর তারপরে চলো আমি স্নান করতে যাব। তার আগে আবার একটা ওষুধও ছিল, আর এই ওষুধটা খেতে যে আমার মানে এত কষ্ট কি বলবো। মানে অন্য ওষুধ তাও বা আমি খেতে পারি, আর এই ওষুধটা হচ্ছে দেখো 1 কাপ জলের মধ্যে 1 মুখ এই লিকুইড ওষুধ। আর আমার সব থেকে বড় কষ্ট হচ্ছে এই লিকুইড ওষুধটা খেতে। তো এটা মানে খাওয়া যে আমার কাছে সব থেকে কঠিন ব্যাপার। মানে আর এই ওষুধটা জানো তো এত পরিমাণে টক কি বলবো। আর আমি প্রেগনেন্সির এই সময়টায় এসে আমি একদমই টক খেতে পাচ্ছি না। তবে আগে জানো তো টক খেতে প্রচণ্ড ভালো লাগতো, কিন্তু এই ওষুধটা প্রচণ্ড টক। কি ওষুধ জানি না, মানে এটা আমার খুব অসুবিধা হয় খেতে। তারপরে আমি এখানে নিয়েছিলাম নাইটি আর দেখো ফেস ওয়াশ। তো এটা দিয়ে এখন আমি যাবো হচ্ছে সোজা স্নান করতে। তো স্নান করে আসি, তারপরে কিন্তু তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো যাই, স্নানটা সেরে আসি। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর স্নান করে সোজা ঘরে চলে এসেছি। আর দেখো ঘরটা একটু অন্ধকার লাগছে, মানে আকাশটা জানো তো হঠাৎ করে মেঘলা মেঘলা লাগছে। মানে কেন এরকম লাগছে বুঝতে পারছি না, হয় বৃষ্টি বৃষ্টি হবেটা কি কে জানে বিকেলবেলা। যদি বৃষ্টি হয় তাহলে তো খুব ভালো, একটু ওয়েদারটা ভালো হবে। আবার দেখো হঠাৎ করে রোদ, মানে এই বৃষ্টির মতন ওয়েদার আবার রোদ, মানে কি বলবো আর কি। আর মেঘ করে আছে বলে আরও মানে গরমটা যেন বেশি লাগছে। তো দেখো বন্ধুরা, আমি চুলটা কিন্তু ভালো করে আঁচড়ে নিয়েছি, আর তারপর চুলে একটা ক্লিপ লাগিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি। আর আমার ইউএসজি রিপোর্ট আগের দিন করা হয়েছে, আমি সেদিন ডাক্তার দেখিয়েও এসেছি, তোমরা জানো। তো কি বললো না বললো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি এখনও খাইনি, তোমাদের সাথে কথাগুলো শেয়ার করে তারপরে গিয়ে খাবো। তো বন্ধুরা, আমি কিন্তু স্নান সেরে তোমাদের সামনে আবার চলে আসলাম। দেখো চুলগুলো এখনও ভেজা রয়েছে, আর এখনও খাওয়া দাওয়া করিনি দুপুরের। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, তারপর গিয়ে খাওয়া দাওয়া করব। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো কী নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আগের দিন তোমরা দেখেছো আমার ভিডিওতে আমি ইউএসজি রিপোর্টের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর অনেকেই জানো যে এটা আমার কিন্তু 9 মাসের প্রেগনেন্সি। আর ইউএসজি রিপোর্টটা করা হয়ে গেছে, লাস্টে যেটা করা হয় সেটা মানে রিপোর্টে যা যা এসেছে না এসেছে সব কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি আমি। তো সেখানের ভিডিওতে মানে অনেকে আমার কমেন্টস করেছে যে দিদিভাই তোমার রিপোর্ট তো দিয়ে দিয়েছে, তাহলে ডাক্তারবাবু কি বললেন রিপোর্টটা দেখে। অনেক জায়গায় তো বলা হয় যে বেবি জেন্ডার মানে ছেলে হবে না মেয়ে হবে, তো তোমায় কি বললো। তো আজকে কিন্তু সেই প্রশ্নেরই উত্তর দেব তোমাদেরকে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো তোমরা জানো যে আমার 9 মাসের প্রেগনেন্সির ইউএসজি রিপোর্ট করা হয়ে গেছে। আর সেদিনই কিন্তু যেদিন রিপোর্টটা দেওয়া হয়েছে সেই দিনই আমি ডাক্তার দেখিয়ে তারপরে কিন্তু বাড়িতে এসেছি। তো প্রথমেই বলি, ডাক্তারবাবু কিন্তু আমার রিপোর্টস দেখেছেন, আর ওখানে সমস্ত কিছুই নর্মাল ছিল, ঠিকই ছিল। বাট আমার একটুখানি প্রবলেম হয়ে গেছিলো বলতে, তারপরে যে পেটে শক্ত হয়েছিল অনেকক্ষণ, তারপরে গিয়ে মাঝে মাঝে এই প্রবলেমটা এখনও হচ্ছে। আর বেবি মুভমেন্ট আগের তুলনায় অনেকটাই কম ফিল করছি। তো এই ব্যাপার নিয়ে আমি ডাক্তারবাবুর সাথে কথা বলেছি, যাই হোক সেই ব্যাপারটা মানে পরে শেয়ার করব। তোমরা জানো অনেকে, আমি আগেও বলেছিলাম 2-1টা ব্লগে যে একটু সমস্যা হচ্ছে আমার লাস্টের দিকটায় এসে। যাই হোক, এবার তোমাদেরকে বলি ইউএসজি রিপোর্টটা ডাক্তারবাবু কিন্তু দেখেছেন, ওখানে সমস্ত কিছু ঠিকঠাকই ছিল। তো কি বললেন ওটা দেখে আমাদের বেবি বয় হবে না বেবি গার্ল হবে সেটাই তোমাদেরকে বলি। তো অনেকের মনে কিন্তু একটা জিনিস মানে থাকে যে বেবির এফএইচআর দেখে বেবি জেন্ডার কিন্তু মানে তারা ভাবে যে কি হবে বেবি জেন্ডার। এফএইচআর কম হলে নাকি ছেলে হবে, আর মানে বেশি হলে নাকি মেয়ে হবে। তো যাই হোক, সেই ব্যাপারটা নিয়ে আমি এখন কিছু বলতে চাইছি না, বা সেটা সবার ক্ষেত্রে কিন্তু মেলেও না। কিছু মানুষের ক্ষেত্রে মেলে, মানে 50-50 মানুষের ক্ষেত্রে মিলে যায়, 50% মানুষের ক্ষেত্রে মেলে না। তো সেটা এখনও বলতে পারছি না ঠিক করে। আর এবার বলি যে ডাক্তারবাবু কি বললেন। আমরা যখন রিপোর্টসটা দেখাই, তো আমরা আসলে কেউই জিজ্ঞেস করিনি ডাক্তারবাবুকে যে আমাদের কি বেবি হবে, এটা হচ্ছে সত্যি কথা। তো আমিও জিজ্ঞেস করিনি আজ পর্যন্ত, আর তোমাদের দাদা ভাইও কিন্তু জিজ্ঞেস করেনি। হ্যাঁ, তবে যদি বলো যে জানার ইচ্ছে নেই, হ্যাঁ অবশ্যই সেটা সবার মনেই থাকে জানার ইচ্ছে। বাট আমরা মানে যেখানে ইউএসজি করি না, তো মাঝে মাঝে ভাবি যে জিজ্ঞেস করবো, আর ভাবি যে কি বলবে। ওখানে লেখাই রয়েছে যে এখানে বেবি জেন্ডার কিন্তু জানা যাবে না। তোমরা জানো যেখানটায় মানে ইউএসজি করা হয় প্রত্যেকটা রুমের সামনে কিন্তু এই জিনিসটা থাকে, লেখা থাকে, আর ওখানে ওরা বলেও না।
তো আমার সাথে আরও যে দু চারজন কি বলবো, অনেকে যারা ওখানকার পেশেন্ট মানে আমার মতন প্রেগনেন্ট রয়েছে, তারা অনেকেই জিজ্ঞেস করেছে ডাক্তারবাবুকে, কিন্তু সবার মুখে একটাই শুনেছি যে ডাক্তারবাবু নাকি ওখানে বলে না। আর বলে না কেন, তোমরাও এই জিনিসটা জানো অনেকে। এখনকার দিনের থেকে আগের দিনে এই জিনিসটা বেশি মানে ছিল, যে মেয়ে হলে অনেকেই চায় না সে বেবিটা, ছেলে হলেই চায়। তো এই রকম আর কি আমাদের ইন্ডিয়াতে মানে এই জিনিসটা বেশি হয়ে যাচ্ছিল। তো অনেকেই এরকম আছে যারা মানে বেবি গার্ল চায় না, বেবি বয় চায় আর কি, সেই সব কারণের জন্য ডাক্তারবাবুরা বলতে চান না। তো মানে আমার সাথে যারা ছিল তারাও এরকম জিজ্ঞেস করেছিল মানে এমনিতেই জানার জন্য, কিন্তু ডাক্তারবাবু তাদেরকে কিছু বলেনি, বলেছে যা আমাদের এখানে জানানো হয় না বা জানানো যায় না এরকম কিছু। তো ওই কারণে আমিও আর যতবারই ইউএসজি করা হয়েছে আমিও আর জানতে চাইনি, মানে ভাবছি যে আমি জিজ্ঞেস করবো, ফালতু ফালতু বলবেই না, আর কি দরকার, থাক না, এতদিন যখন ওয়েট করে আছি এতগুলো মাস, আর তো কিছুদিন বাদে এমনিই জানতে পারবো, মানে সেটা সারপ্রাইজ হিসাবেই থাক। তো এইরকম মানে ভাবনা চিন্তা এনে আমি আর জিজ্ঞেস করিনি কখনো, মানে যিনি আমার ইউএসজি করেছেন ওই ডক্টরকেও আমি জিজ্ঞেস করিনি। আর তাছাড়া আমি যে ডাক্তারবাবুকে দেখাই মানে চেক আপ করানোর জন্য, মানে প্রেগনেন্সিতে যে চেক আপগুলো করাই, তো ওনাকেও আমি কিন্তু কখনো জিজ্ঞেস করিনি, আর তোমাদের দাদাভাইও জিজ্ঞেস করেনি। তো ওখানে জিজ্ঞেস করলেও বলে না, আমি এই জিনিসটা শুনেছি। তো ওই জন্যই আর কি সবার মুখ থেকে যখন এটা শুনলাম তখন ভাবলাম যে ফালতু ফালতু জিজ্ঞেস করব, বলবে তো না, ওইটাই আর কি। তো আর এছাড়াও আমার মানে জানি আমি যতটা, যে এখনকার এই সময়টায় আমাদের ইন্ডিয়াতে এই রুলসটা নেই, মানে বেবি জেন্ডার জানার। তো এটা বাইরের দেশে সেটা এখন নিয়ম আছে, তারা মোটামুটি 4-5 মাসের মধ্যেই কিন্তু জেনে যায় যে কি বেবি হবে, বেবি গার্ল হবে নাকি বেবি বয় হবে। বাট আমাদের এখানে কিন্তু জানানো হয় না। তবে কিছু কিছু ডাক্তারবাবু আছেন হয়তো এখনও, হয়তো 2-1 জায়গায় বলতে পারে যে কি বেবি হবে। হ্যাঁ, তো এটাই। কিন্তু আমি সত্যি কথা বলতে এখনো জিজ্ঞেস করিনি, আর তোমাদের দাদাভাই জিজ্ঞেস করেনি, তাই আমরা জানি না যে কি বেবি হবে, মানে বেবি বয় হবে না বেবি গার্ল হবে। তবে যাই হোক আমরা তাতেই খুশি, মানে বেবি বয় হোক বা বেবি গার্ল হোক, যেটাই হবে ভগবান যেটা দেবে সেটাতেই আমরা খুশি। আর তোমরাও প্রে করো, মানে যেই আসুক না কেন সে যাতে সুস্থভাবে আসে, এটাই বলবো তোমাদেরকে। আর আজকের ভিডিও মানে এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করার। তো অনেকে জানতে চেয়েছিলে, ওই জন্য আজকে ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। আসলে সত্যি আমরা নিজেরাও জানি না যে কে আসতে চলেছে আমাদের। তবে যাই হোক আমরা তাতেই খুশি, এখনও খুশি আছি, বা হলেও আমরা প্রচণ্ড খুশি হব। আর তোমরা শুধু আশীর্বাদ করো সে যেন সুস্থভাবে আসে, এটাই, তাতে ছেলে হোক বা মেয়ে হোক চাই। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। তোমাদের সাথে নেক্সট টাইমে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো সবাই সুস্থ থেকো, টাটা। আর দুপুরে এখনও আমার খাওয়া দাওয়া হয়নি, তো আমি খেয়ে নিই। তো আবার কিন্তু আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।